বন্ধ চাই বন্ধ চাই বন্ধ চাই বন্ধ চাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড় শিকানিকা গ্রামে ডেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষিজমি। কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু উত্তোলন করায় আশেপাশের জমির পাড় ভেঙে যাচ্ছে। এতে কৃষিজমিগুলো ভাঙনের মুখে পড়ায় শঙ্কায় দিন কাটাচ্ছেন অনেক কৃষক। ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধ সহ কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি এলাকাবাসী। ফলে বাধ্য হয়ে শনিবার দুপুরে বড় শিকানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কৃষিজমি রক্ষায় ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ, সমাজসেবক বাবুল আক্তার, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ মুখলেসুর রহমান, সমাজসেবক মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুহুল আমিন বায়েজিদ, সমাজসেবক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, প্রবাসী মোহাম্মদ সজল সরকার, আফজাল হোসেন, কৃষক আব্দুল আওয়াল, মুর্শিদ আলম, ফেরদুস রহমান ও শফিকুর রহমান, শিক্ষার্থী সাইদুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বড় শিকানিকা গ্রামের একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে গত কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কৃষিজমি ধ্বংস করছে। ফলে বহু কৃষিজমি হুমকির মুখে পড়েছে। আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তারা আরও জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এই কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষিজমির মালিকদের ভয় দেখিয়ে আসছে। তারা কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পুরা চক্কে নষ্ট হয়ে যায়। একটা জমি যদি কাটতে যায় 4টা জমি নষ্ট হয়। মানে চতুর্পাশে গাছ লাগালে চতুর্পাশে জমি কিন্তু নষ্ট হয়। মানে এক কোনি কইরা ফসল হয় না। মানে যে ছায়াটা লাগে গাছের ছায়াটা মানে চতুর্পাশে নষ্ট হয়ে যায়। একটা জমি কাটলে 4খানি জমি নষ্ট হয়। তো এটা 5খানি হয়নি, তো 5খানি হলে এইভাবে আমরা বন্ধ চাই। এটা আমাদের বাচ্চা ছাড়া সম্পত্তি যে করে গেছে, যে সুন্দর যে দৃশ্যটা দেখা গেছে, দৃশ্যটা দাম নাই। এখন মনে করেন যে সবাই কাটতে 2খানি কাটে, সাইডে তো 4খানি নষ্ট করে। প্রত্যেক জমি একজনের তো না, এক মালিকের না, আপনার 2খানি হাত আছে, 2খানি হাতে কেটে লাইছেন। তো পাশে তো আরো 10খানি আছে চতুর্দিকটা, ওইগুলো হাতে নষ্ট হয়ে যায়, ফসল হয় না। তো আমরা কৃষকরা বাঁচবো কি করে? আমরা তো কয়েকবার সরকারের কাছে আবেদন করছি এটা বন্ধের জন্য, কিন্তু বন্ধ হচ্ছে না। কিছুদিনের জন্য বন্ধ হয়ে আবার পুনরায় কাজগুলো চলতেছে। তো আমরা প্রশাসনের কাছে এবং সবার কাছে আমরা চাই স্থানীয়ভাবে এটা বন্ধ চাই। ড্রেজিং ব্যবসায়ী যারা এবং প্রশাসনিক কিছু বিষয় লোকদের সাথে সিন্ডিকেট করে, আমরা অভিযোগ জানানোর পরও কয়েক দফা বন্ধ হয়েছে, আবার চালু হয়। তাদের অসৎ উদ্দেশ্যে এগুলা করে এবং অবৈধভাবে তার টাকা পয়সার বিনিময়ে জমিগুলা কাটে। আমি চাই যে এখানে এই কৃষি জমিগুলা যাতে আর অবৈধভাবে নষ্ট না হয়, অন্যায়ভাবে নষ্ট না হয়, স্থায়ীভাবে এটা প্রতিরোধ করার জন্য এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, এই ধরনের কাজে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবীনগরের বড় শিকানিকা থেকে ঘুরে এসে রুহুল আমিন মিঠুকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ, নবীনগর রোড, সালামশাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।